আসসালামাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সিম্পলভাবে ঘুগনি রেসিপি। আমি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের শেয়ার করছি আজকে। এখানে প্রথমে মটরটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, সামান্য লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে খানিকটা একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 4টে সিটি মেরে নেব। 4টে সিটি দিয়ে দিতে হবে। আঁচটা কিন্তু অল্প, পুরো একদম কমিয়ে 4টে সিটি মারলে হয়ে যাবে। ততক্ষণের দিকে আমি দেখুন কড়াই তেল দিয়ে দিচ্ছি। অন্য একটা কড়াইয়ে সামান্য সরষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি এখানে একটা শুকনো লঙ্কা নিচ্ছি, তাকে আধখানা করে নিচ্ছি, 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরা, কালো জিরে ফোড়নে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এখানে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়েও তারপর দিয়ে দেবো একটা টমেটো। এবার এখানে আঁচটা কমিয়ে একটু ভেজে নেব। এখানে আমি এখন কোনো পানি দেব না, শুধু আঁচটা কমিয়ে একটু ভেজে নিতে হবে। এদিকে দেখুন মটরটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ অনুসারে, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবার অল্প করে একটু পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে ভালো করে কষে নিতে হবে মশলাটাকে। আমি এটা কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের মতন। তারপর দেখুন এখানে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে সেদ্ধ করে নিতে হবে। শক্ত থাকবে, মানে গোটা গোটা থাকবে, কিন্তু হাত দিয়ে ভাঙলে কিন্তু ভেঙে যাবে। এরকমভাবে মটরটাকে সেদ্ধ করতে হবে। 4টে সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে এটা কিন্তু কষিয়ে নিচ্ছি। একটু মশলাটাকে ভালো করে কষালে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার এখানে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। আমার কষানো প্রায় হয়ে আসছে। কষানো আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটাকে চোখো চোখো করে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে, যেরকম ঘুগনি হয়, ঘুগনির আলু যেভাবে কাটে সেইভাবে কেটেছি। দিয়ে ভালো করে আলুটাকে 3-4 মিনিটের মতন কষিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে। আলুটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর। মটরটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে 2 মিনিটের মতন। 2 মিনিটের মতন কষাতে হবে এটাকেও। এইভাবে একবার রান্না করে দেখবেন, খুব সহজ পদ্ধতিতে রান্নাটা হয়ে যাও, খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে কষিয়ে নেবেন পুরো। অল্প অল্প যদি লেগে যায় আর একটু পানি দেবেন। 2 মিনিটের মতো একটু কষাতে হবে মটর আর আলুটাকে। এবার দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে, যেহেতু মটরটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে ভালো করে পানি দিয়ে বা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতন রান্না করে নেব। পুরো আঁচটা মিডিয়াম রেখে, মিডিয়াম থেকে লো রেখে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন মিডিয়াম থেকে লো আঁচে ভালোভাবে কিন্তু রান্না হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধনে পাতা। উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি আর ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমার আগে থেকে ভেজে রাখা মশলা, গরম মশলা আর গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো কড়াই ভেজে নিয়েছিলাম, তাকে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। 1 মিনিটের মতন ঢাকনা দিয়ে মনে রেখে দেবো। আমার কিন্তু তৈরি হয়ে গেল ঘুগনি। দেখুন একটা জায়গায় তৈরি করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।